সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনার্স প্রথম বর্ষের গণিত প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করছিলাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় পর্ব। তো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম ম্যাট্রিক্সের বিভিন্ন বেসিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটি হচ্ছে আমার উপপাদ্য বলা যায় যে এ ও বি অব্যতিক্রমী বর্গাকার ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে এ বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স এ ইনভার্স। তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা বিষয় আগে থেকে জানতে হবে, সেটা হচ্ছে যদি কখনো দুইটা ম্যাট্রিক্সের গুণফল অর্থাৎ এ বি ম্যাট্রিক্স এবং বি এ ম্যাট্রিক্সের গুণফল যদি একই হয়, তখন ওই ম্যাট্রিক্সটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি। আবার এরকম যদি কখনো ম্যাট্রিক্স হয়, অর্থাৎ আমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স আছে, যেমন বি অর্থাৎ বি ইনভার্স একটা ম্যাট্রিক্স যদি থাকে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের গুণফল সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। অথবা আমরা এইভাবে বলতে পারি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, তার সাথে গুণ করলে এ ম্যাট্রিক্স হয়। এই কয়েকটা বিষয় যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে হচ্ছে আমরা খুব সহজেই এই বিষয়টাকে সলভ করতে পারবো। আমরা প্রথমে লিখবো হচ্ছে আমরা পাই, অর্থাৎ আমরা লিখতে পারবো যে যেমন এখানে লেখা আছে এ বি ইনভার্স। এ বি ইনভার্স যদি হয়, তো আমরা কি করব, একটা এ বি নিয়ে নিব, ইনভার্সের জায়গায় শুধুমাত্র আমরা এ বি নিয়ে নিব। এ বির পরবর্তীতে আমরা কি করব, এই যে এখানে নিব হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স, নিব কি বি ইনভার্স এ ইনভার্সটা আমরা লিখে নিব। আমরা হচ্ছে ম্যাট্রিকে প্রুফ করব। এখানে হচ্ছে এ বি লিখব আমরা, অর্থাৎ যেহেতু এ বি ইনভার্স আছে, আমরা এ বি লেখাটা লিখে নিব এবং হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স দ্বারা এ বিকে আমরা গুণ করব। তো গুণ করার পরে আমরা যে কাজটা করব, যে এ তো রেখে দিব, এই বি এর সাথে বি ইনভার্স আমরা লিখব, অর্থাৎ বি ইনভার্স এইখানে হচ্ছে এ। হ্যাঁ, আমরা এ ইনভার্স অর্থাৎ এই যে এ ইনভার্সটা আমরা এখানে লিখলাম। তো লেখার পরে আমরা কি করব, আমরা কিন্তু জানি যে এখানে আমরা এই লাইনটা এই লাইন আমরা এভাবে লিখলাম। লেখার পরে আমরা বি ইনভার্স অর্থাৎ এই যে বি ইনভার্স সমান সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু লেখা যায়, অর্থাৎ এ এর পরিবর্তে লেখা যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স এ ইনভার্স। তো এটুকুর মধ্যে আমরা আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি আমরা গুণ করি, তাহলে এটা হবে শুধুমাত্র এ। আবার এ হইলে আবার এখানে এ ইনভার্স অলরেডি থেকে যায়, এখানকার ইনভার্সটা থেকে যায়। এ ইনভার্স মানে কিন্তু এটাকে কি লেখা যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখা যাবে। আবার একইভাবে আমরা যদি বলি, আবার আমরা যেমন এই পাশে হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স দ্বারা গুণ করছি, আমরা এখন কি করব, ঠিক এই পাশে এসে বি ইনভার্স এ ইনভার্স দ্বারা গুণ করব, অর্থাৎ গুণ করব বি ইনভার্স এ ইনভার্স এর সাথে আমরা এ বি গুণ করব। যদি আমরা এ বি গুণ করি, তো সেক্ষেত্রে আমরা কি রাখবো, এই পাশে রাখবো বি ইনভার্স এ ইনভার্স এর সাথে এ রাখলে হবে এ ইনভার্স, এটা হবে এ ডট, এখানে হবে বি। আবার আমরা কি বলতে পারি, যেহেতু এ ইনভার্স এ ইকুয়াল হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু বি। আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে বি গুণ করলে এটা হবে শুধুমাত্র বি। তো আমরা লিখতে পারি বি ইনভার্স সমান সমান হচ্ছে, আমরা লিখতে পারি কি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে এই অংশটুকু সমান লিখতে পারি আই, আবার এই অংশটুকু সমান লিখতে পারি আই। তো আমরা এখানে লিখব যে এ বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ডট এ ইনভার্স এ বি ইকুয়াল হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমরা কিন্তু জানি যে আমরা এখানে একটা লেখা রাখছি, সংজ্ঞানুসারে আমরা এভাবে বলতে পারি, সেটা হচ্ছে যদি এ বি ম্যাট্রিক্সের অর্থাৎ এ বি ম্যাট্রিক্স এবং বি এ ম্যাট্রিক্সের গুণফল যদি সমান হয়, তখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি। তো আমরা দেখতেছি কি, এই যে এইখানে এই যে একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্সের গুণফল, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের গুণফল সমান, সেহেতু আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখবো সংজ্ঞানুসারে লেখা যায়, সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি যে অর্থাৎ এটা সমান আই এবং এটা সমান আই, তো আমরা এটা সমান আই লিখে ফেলি, অর্থাৎ এ বি তাহলে হবে বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু হবে আই। তো এটার সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে হবে, আমরা লিখতে পারি এভাবে যে বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু এ বি
ইনভার্স এটা হচ্ছে আই। আমরা জানি এ বি ইনভার্সের সাথে, অর্থাৎ এ বি ইনভার্সের সাথে আই গুণ করলে এ বি ইনভার্সই হবে। তো সেক্ষেত্রে আমরা লিখব যে এ বি ইনভার্স, এটা এক পাশে নিয়ে নিলাম প্রমাণের সুবিধার্থে, আর ওটা ওই পাশে লিখে নিলাম, অর্থাৎ বি ইনভার্স এ ইনভার্স। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। তো এটি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।